বৈঠক, সেখানে বক্তৃতা রাখার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন প্রশ্নবাণে হলেন বেসামাল। কখনো তিনি মেজাজ হারালেন, কখনো বা তিনি কিছুক্ষণের জন্য চুপও থাকলেন। দেখুন। কেলক কলেজে কেলোর কীর্তি, অক্সফোর্ড ভাষণে একের পর এক চোখা চোখা প্রশ্নবাণে বেসামাল মমতা। কখনো চটলেন, কখনো জড়ালেন তর্কে। সব মিলিয়ে লন্ডন সফরের শেষ পাকটা একেবারেই মিষ্টি হলো না মমতা। Let them stay, no problem, bhai. Let them stay. Absolutely, you are lying, brother. You don't do it, brother. Don't do it, brother. বিনিয়োগ হোক বা কেলক কলেজে বক্তৃতা, রাজ্যের কোনো কিছুই পাওয়ার আশা ক্ষীণ। অবস্থা এমন, ব্রিটিশ এয়ারওয়েজের কলকাতা লন্ডন সরাসরি বিমান চালুনি মিথ্যাচার করতে হচ্ছে, এবং এর জন্য পশ্চিমবঙ্গের জনগণের খরচ হলো 8 কোটি টাকা। টাকা উঠল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে। এদিকে মমতার লন্ডন সফর যখন প্রতিদিনই কোনো না কোনো কারণে নিরাশায় পর্যবসিত হচ্ছে, তখন এই রাজ্যের কি অবস্থা? অথচ এমনটা কি হওয়ার কথা ছিল? লন্ডন যাওয়ার আগে তো টাস্ক ফোর্স করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী, আমলা, পুলিশ, প্রশাসনের সর্বস্তরের প্রতিনিধি ছিলেন সেই টাস্ক ফোর্সে। টাস্ক ফোর্সের সদস্যদের জন্য অ্যালার্মও বাজিয়ে দিয়ে গিয়েছিলেন। তোর কি মাই জোরসে বলে স্টপ দিস টাইপ অফ অ্যাটিটিউড। আগে থেকে অ্যালার্ম বাজে না, আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুচটা চলছে, চললে ভালোই। বাস্তবে মমতার অ্যালার্ম কি কোনো কাজেই লাগলো? কি করলেন টাস্ক ফোর্সের পুলিশ সদস্য রাজীব কুমার, মনোজ বর্মারা? কেন মন্ত্রী চন্দ্রিমা, ফিরহাদ, সুজিত বোসরা সামনে উঠতে পারলেন না? পুলিশের সামনে ভাঙছে, উন্মত্ত জনতা ধর্মীয় পতাকা নিয়ে সিরিয়ার মতো হাঁটছে, হাতে অস্ত্র। এই তো টাস্ক ফোর্সের নমুনা। তাহলে দিনের শেষে হিসেবটা কি দাঁড়ায়? 7 দিনের রিপোর্ট কার্ড, বিদেশ সফরের নেট রেজাল্ট শূন্য, টাস্ক ফোর্সের রেজাল্টও শূন্য। এই কদিনে রাজ্যে তথা দেশের বাইরে দু জায়গাতেই ডাহা ফেল মমতা এবং তার টিম। 26-এর নির্বাচনে পরীক্ষক কিন্তু জনতাই। সেই পাঠশালায় আবার অমনোযোগী পড়ুয়াদের রেয়াত করা হয় না। রিপাবলিক বাংলা। অশান্ত মালদার মোথাবাড়ি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে মামলা শুনানি। ইতিমধ্যে মালদার মোথাবাড়িতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির উপর ভিত্তি করে রিপোর্টও তলব করা হয়েছে। দেখুন। আমরা এখানে রান্না করছি, আবার ছোটখাটো একটা হোটেল আছে, রান্না করছিলাম, সব কড়াই টড়াই নিয়ে পালিয়ে গেল। কিছুই না, আমাদের বিস্কিটের বইনটন ছিল, চায়ের দোকান, ওটা সব নিয়ে চলে। দোকান ভেঙেছে, চলেছে হামলা, অশান্তির আগুনে জ্বলছে মালদহের মোথাবাড়ি। আতঙ্কিত স্থানীয়রা। ভাঙিয়ে না, আমার দোকান আমি করে খেতে পারবো না, তোমরা ভাঙিয়ে রাখো। দিয়ে ভাঙলা, তারপরে ওখানে আমাদের ঢেরি লাগিয়ে দিল লোক এসে লাঠি নিয়ে। তাও কিছু কিছু ভেঙে দিয়েছে, আমাদের টালা ভেঙেছে। আজকে আমি ভয়েই আছি, আমরা ভয়েই আছি। কেন হামলা? কাদের মদতে অশান্তি? বিরোধী দলনেতার অভিযোগ, পরিকল্পিতভাবেই হিন্দুদের টার্গেট করা হয়েছে। মোথাবাড়ির এখানে একদম সেম মডেল পুলিশের সামনে করছে। আগের দিন রাত্রে ফেসবুক লাইভ করে করছে, একটাই এসো, 3টায় বুঝে নেবো, হিন্দু শূন্য করবো, পুলিশ গুলি করতে পারবে না। এই যে কনফিডেন্স ওদের মধ্যে, লেবাননের মতো পতাকা নিয়ে করছে। এনআইএ এবং সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট চেক কোর্ট করেছিল, এখানেও এনআইএ করা দরকার। এনআইএ ছাড়া এখানে সলিউশন হতে পারে। গোটা ঘটনায় সাজানো হয়েছে বলে দাবি করছেন মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সায়ম চৌধুরী। টোটাল ম্যাটারটাই সাজানো রটানো, ঠিক না? এরকম কোনো ঘটনাই নাই, মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি, ঠিক না? কেন কি আমাদের তারাবির নামাজ অনেক আগেই শেষ হয়ে যায়। 9:30টার পর ওরা রাম পুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল, কেউ আবিরও ছিটায়নি, কেউ ঘটকাও ছুড়েনি মসজিদে। এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আমি জনসাধারণের কাছে, কালিয়াচক 2 ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব, এরকম কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি। তাহলে কারা ছড়ালো গুজব? কেন তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে আনা গেল না পরিস্থিতি?
মামলা গড়িয়েছে আদালতে। জেলা শাসক পুলিশ সুপারের রিপোর্ট তলব করা হয়েছে। বিক্ষোভ আছড়ে পড়েছে রাজপথে। জোড়া চাপে কি তড়িঘড়ি মামলা রুজু, গ্রেপ্তারি? Situation is totally under control. We have around 6 complaints registered and around 34 people arrested for it. সামনেই রামনবমী, বিলেত যাত্রার আগে অশান্তির অ্যালার্ম বাজিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার বিলেত সফরের মাঝেই কি অ্যালার্ম বাজলো মোথাবাড়িতে? রিপাবলিক বাংলা। অশান্ত জগদ্দল, আর সেই জগদ্দলের জল গিয়ে এবারে গড়িয়ে পড়লো কোথায় বলুন তো? কলকাতা হাইকোর্টে। উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। অপরদিকে বারবার পুলিশি তলব, কিন্তু সেই তলবের পরেও হাজিরা এড়িয়ে গিয়েছেন অর্জুন সিং। দেখুন, অর্জুন সিংকে গ্রেফতারের চেষ্টা আজ নয় 19 সাল থেকে। বিরোধী দলনেতা এমনই অভিযোগে ফের চাপে তৃণমূল সরকার। শুভেন্দু অধিকারীর দাবি, বিরোধীদের দমন করতে প্রশাসনকে হাতিয়ার বানিয়েছে রাজ্য সরকার। আর তার সাম্প্রতিক প্রমাণ অর্জুন সিং এর বাড়ির সামনে দফায় দফায় বোমাবাজি। শুভেন্দুর অভিযোগ, বিরোধীদের দমনে তৃণমূল ক্যাডার হিসেবে কাজ করছে প্রশাসন। অর্জুন সিংকে গ্রেফতারের চেষ্টা আজ নয় 19 সাল থেকে হচ্ছে। মঙ্গলবার বা বুধবার হিয়ারিং হবে এবং 19 সাল থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেভাবে এদের মিথ্যা মামলার বিরুদ্ধে হস্তক্ষেপ করেছে, আমরা আশা করি সব দিক বিচার বিশ্লেষণ করে এখানে আইনের প্রোটেকশন অর্জুন সিং পাবে। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং। বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ, বাড়ির সামনেই বোমাবাজি, এফআইআর করলে ব্যবস্থা নেয় না পুলিশ, উল্টে অর্জুন সিংকেই নোটিশ পাঠাচ্ছে পুলিশ। হাজিরা দিতে পারবেন না জানানোর পরও নোটিশ দিতে পুলিশ বাড়িতে আসে। শুধু বিরোধী নেতা হওয়াতেই এফআইআর নিচ্ছে না পুলিশ। পুলিশ যাতে এফআইআর নেয় তার অনুমতি দিক আদালত। এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা। পাশাপাশি গ্রেফতারি এড়াতে রক্ষা কবচেরও আবেদন জানিয়েছে অর্জুন। তাহলে কি রাজ্যে বিরোধীদের একটাই ভবিতব্য, হামলা আর পুলিশি নিষ্ক্রিয়তা? শুভেন্দুর অভিযোগ যদি সত্যি হয়, তাহলে প্রশাসন কি দলদাসে পরিণত হয়েছে? বিরোধী নেতাদের জন্য পশ্চিমবঙ্গ কি এখনো আতঙ্কের ঠিকানা, নাকি আদালতই একমাত্র ভরসা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।